কাঞ্চনা যখন বললো আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্টার, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। এবং সর্বোপরি বলবো, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন তারা কোথায় ছিলেন? চিকিৎসকের মেন্টাল প্রবলেম, যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো, আমার জানার প্রয়োজনও নেই। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা। আর আমার দিদা 86 বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই, সে একটা চিকিৎসা নিতে গেছে। তো সেখানে যদি এরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না। ওনাকে নিয়ে যদি দাদাগিরি করতে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে। ওনার ইনসুলিনটা চলবে আর মেটফর্মিন ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম, এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো, সেইটা আমাদের কাছে ভেরি আনফর্চুনেট। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডক্টর কৌশিক চাকি রয়েছেন। তারা কিছুক্ষণ আগেই ডিরেক্টরের কাছে গিয়েছিলেন কথা বলতে, সেই চিকিৎসকের সামনেও কথা বলেছিলেন তারা। এর আগে তোমাকে জানিয়ে রাখবো যে চিফ সেক্রেটারিকেও ইমেল করেছেন পুরো বিষয় নিয়ে। আপনাদের জানিয়ে রাখছি যে পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে, যেটা জানা যাচ্ছে লালবাজার তদন্তের প্রক্রিয়া শুরু করছে। কি বলবেন? দেখুন, আমরা এতক্ষণ যে চিকিৎসক সেই ঘটনায় সেদিন যুক্ত ছিলেন এবং তার সঙ্গে তার পাশের টেবিলে বসে ডক্টর মিশ্র, যারা এই চিকিৎসাটা করেন এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি প্রায় একজন 100-র উপর রুগী দেখে, এমএসভিপি ছিলেন, মানে এবং ডিরেক্টর সাহেব নিজে ছিলেন। তাদের কাছ থেকে আমরা সমস্ত ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনেছি। আমাদের কাছে কিছু ভিডিও বাইটস আসে যেখানে অন্যান্য রুগীরা যারা শেষ ভোর 5টা থেকে এসে টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দেখার জন্য, তারা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী যে রুগীকে নিয়ে এসেছিল, তারপরে যে ঘটনাটা ঘটায় তারাও কিন্তু সেই ঘটনাটার মানে এখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেন। কাঞ্চন মল্লিকের স্ত্রী যেটা বলছেন সেটা নিয়ে কি বলছি, যে আজকে একটা ফেসবুক পোস্ট আমাদের নজরে এসছে, সেটা যদি সত্যি কাঞ্চন মল্লিকের স্ত্রীর বক্তব্য হয়ে থাকে, আমরা কিন্তু সেই দিন এবং তারপর থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রেখে চলেছি। আজকে আমরা ডিরেক্টরের সঙ্গে মুখোমুখি সেই চিকিৎসকের সামনে এবং অন্যান্যদের সামনে কথা বলেছি। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সর্বৈব মিথ্যা। আরও একজন রয়েছেন ডক্টর হীরালাল কোনার, আপনি সংক্ষেপে কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? এই চিকিৎসক যারা ছিলেন এবং ডিরেক্টর সাহেব, তারা প্রত্যেকের সরকারি কর্মী হিসাবে যা যা কর্তব্য সবগুলো সুষ্ঠুভাবে পালন করেছেন। এখন আমরা দেখব সরকার এটা নিয়ে কি করেন, কারণ আমরা আবার বলছি যে এই হাসপাতাল সরকারি হাসপাতাল, এই হাসপাতালের রোগীদের মানবিকতার উপর যে আক্রমণ হয়েছে, কারণ একজনে বলেছেন যে তাকে আগে দেখতে হবে অন্য রোগীদের ছেড়ে দিয়ে। ডাক্তাররা বোঝেন কাকে আগে দেখতে হবে কাকে পরে দেখতে হবে। ডাক্তারবাবু যিনি কাজ করছিলেন, তিনি যেটা করেন সেটা হচ্ছে ভোরবেলা থেকে যে পেশেন্টরা আসেন তাদের আগে দেখতেই হয়। এই ব্যাপারটা বোঝা উচিত যে একজন রুগী যদি 5টা থেকে এসে দাঁড়িয়ে থাকেন, তাহলে তাকে ফেলে দিয়ে অন্য রুগীকে দেখাতে গেলে কি পরিমাণ একটা জনগণের যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের ব্যথা বেদনাকে অতিক্রম করে দেখাতে হয়।